প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন আরেকটি বাংলা রচনা, নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাবোধ। এই রচনাটি কিন্তু সেন্টেন্সের মাধ্যমে আমি তোমাদের জন্য অলরেডি তৈরি করে রেখেছি। যারা একটু ছোট ক্লাসে পড়ছো তারা কিন্তু ওই রচনাটি লিখতে পারবে। আর আজকের রচনাটি পয়েন্ট ভিত্তিক, যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তারা প্রত্যেকেই লিখতে পারবে এক্সামে। তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে, সেখানে গেলে সমস্ত বিষয়ের উপর রচনা পাবে। তোমরা সেখান থেকে রচনা দেখে নিতে পারো। চলো আজ আমরা দেখব বাংলা রচনা নিয়মানুবর্তিতা অথবা শৃঙ্খলাবোধ। ভূমিকা: এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়মের দাস। বিশ্ব প্রকৃতিতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু যেমন নিয়মের অধীন, তেমনি প্রাণী জগতেও নিয়ম বিরাজমান। নিয়ম না থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। সামাজিক জীব হিসেবে মানুষকেও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি নির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার মধ্য দিয়ে যেতে হয়। নিয়ম ও শৃঙ্খলা মেনে জীবনকে চালনা করতে পারলে সহজেই সাফল্য লাভ করা যায়। ইতিহাস তার উজ্জ্বল সাক্ষী। সম্রাট নেপোলিয়নের মতে, ডিসিপ্লিন ইজ দ্য কি স্টোন টু সাকসেস, হুইচ ইজ কম্পালসারি টু ফলো টু ব্যালেন্স দ্য সিস্টেম। মানব জীবনেও প্রয়োজন সেই কঠোর নিয়মের শাসন। মানুষের জীবনকে সুন্দর ও সফল করে তুলতে হলে তার জীবনেও শৃঙ্খলাবোধ বা নিয়মানুবর্তিতা দরকার, কারণ শৃঙ্খলায় সৌন্দর্য ও জাতীয় উন্নতির উপায়। পরবর্তী পয়েন্ট: নিয়মানুবর্তিতা চর্চার সময় ও ক্ষেত্র। নিয়মানুবর্তিতা চর্চা শুরু হওয়া উচিত শিশুকাল থেকেই। শিশু মন অত্যন্ত নরম, কাদামাটির মতো। এ সময়ে মনে যে ছাপ লাগে তা সারা জীবনের জন্য স্থায়ী হয়ে যায়। শিশুকালে নিয়মানুবর্তিতায় অভ্যস্ত হলে মানুষ সারা জীবন এর প্রয়োগ ঘটাতে পারে। পরিবার পারে শিশুদের নিয়মানুবর্তিতা চর্চার প্রধান ভূমিকা রাখতে। পরিবারই নিয়মানুবর্তিতা চর্চার প্রাথমিক ক্ষেত্র। এরপরেই ছাত্রজীবনে নিয়মানুবর্তিতা চর্চার শ্রেষ্ঠ সময় বলে ধরা হয়। বিদ্যালয়, খেলার মাঠ, ক্লাব, স্কাউট, বিএনসিসি প্রভৃতি স্থান থেকে ছাত্ররা নিয়মানুবর্তিতা অর্জন করতে পারে। সমাজ জীবনে নিয়ম। সমাজ জীবনও একটি নির্দিষ্ট নিয়মের বাইরে নয়। বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান, যেমন বিবাহ, ঈদ, পূজা, খাওয়া পড়া সব কিছুই নিয়ম অনুযায়ী হয়ে থাকে। নিয়ম না থাকলে সমাজে শান্তি শৃঙ্খলা থাকে না। সমাজে কঠোর নিয়ম শৃঙ্খলা আছে বলেই আমরা সবাই মিলেমিশে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারি। আসল কথা, সমাজ জীবনকে সুন্দর করে তোলে নিয়মানুবর্তিতা। কবির ভাষায়, যে সমাজে শৃঙ্খলা আছে ঐক্যের বিধান আছে। রবীন্দ্রনাথ ঠাকুর। ছাত্রজীবনে নিয়মানুবর্তিতা। ছাত্রজীবন নিয়মানুবর্তিতা অনুশীলনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। আজকের ছাত্রই আগামী দিনে জাতির নেতৃত্ব প্রদানকারী। তাই তাদের যথাযথ নেতৃত্ব দানের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন নিয়মানুবর্তিতা অর্জন। পড়াশোনার পাশাপাশি তাদের নিয়মিত পাঠ্যক্রম বহির্ভূত আরও অনেক শিক্ষা অর্জন করতে হবে। তাছাড়া সমাজের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। যে কোনো বিপদে আপদে, প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের সেবায় তারা অগ্রগণ্য। এত সব কার্যের মধ্যে ভারসাম্য রাখতে হলে প্রয়োজন শৃঙ্খলাবোধ। শৃঙ্খলাবোধের মাধ্যমেই একজন ছাত্র যেমন তার শিক্ষা জীবনে সাফল্য লাভ করতে পারে, তেমনি ভবিষ্যৎ জীবনে হয়ে উঠতে পারে জাতির একজন যোগ্য পথপ্রদর্শক। পরবর্তী পয়েন্ট: সৈনিক জীবনে নিয়মানুবর্তিতা। সৈনিক জীবনে প্রধান কথা হচ্ছে শৃঙ্খলা। একজন সৈনিকের জীবনে সব কিছুর ঊর্ধ্বে তার শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতা। একটি দলের শান্তি শৃঙ্খলা রক্ষা ও দেশকে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষার দায়িত্ব অর্পিত থাকে সৈনিকদের উপর। দেশ ও দেশের সম্পদ রক্ষার এই পবিত্র দায়িত্বে সৈনিকরা নিয়োজিত। তাদের সামান্য একটু বিশৃঙ্খলার ফলে দেশ ও জাতির জীবনে মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে। তাই সৈনিকদের কঠোরভাবে নিয়মানুবর্তিতার শিক্ষা দেওয়া হয়। নিয়মানুবর্তিতার প্রয়োজনীয়তা। জীবনের সর্বস্তরে তথা সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে, খেলার মাঠ, কলকারখানায়, দোকানে, রেলে, বিমানে, হাসপাতালে প্রভৃতি ক্ষেত্রে নিয়মানুবর্তিতা আবশ্যক। নিয়ম শৃঙ্খলার অভাবে অনেক সফল প্রতিষ্ঠানও ধ্বংস হয়ে যায়। খেলার মাঠে, যুদ্ধের ময়দানে নিয়ম পালন না করলে পরাজয় অনিবার্য। সুতরাং নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাবোধের প্রয়োজনীয়তা অপরিহার্য। পরবর্তী পয়েন্ট: শৃঙ্খলাহীনতার পরিণাম। শৃঙ্খলাহীনতার পরিণাম হলো অশান্তি এবং অরাজক। যে সমাজ শৃঙ্খলা বর্জিত সে সমাজের ধ্বংস অনিবার্য। শৃঙ্খলাহীন সমাজে যে কেউ আইনকে নিজের হাতে তুলে নিতে বিলম্ব করে না, ফলে দুর্বল মার খায় সবলের হাতে। সীমাহীন স্বেচ্ছাচারিতা সমাজের জন্য বয়ে আনে অকল্যাণ। পৃথিবীতে এমন রাষ্ট্র রয়েছে যেখানে শৃঙ্খলার চর্চা নেই,
ফলে দীর্ঘদিন ধরে উন্নতির চেষ্টা করেও তারা উন্নতির লাগাম পাচ্ছে তো নাই, বরং দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়ছে চরমপন্থীদের বিদ্রোহ। শৃঙ্খলার প্রতি আনুগত্য নেই বলেই আফগানিস্তান, শ্রীলঙ্কা সহ নানা দেশের অর্ধেক শাসনভার সরকারের হাতে, অন্য অর্ধেক বিদ্রোহী চরমপন্থীদের হাতে। এ অবস্থা সভ্য জাতির লক্ষণ হতে পারে না। তাই রাষ্ট্রের উচিত নিয়ম শৃঙ্খলা লঙ্ঘিত হলে তার উপযুক্ত ব্যবস্থা নিয়ে জাতির চরম পরিণতি রক্ষা করা। আইন শৃঙ্খলা অমান্যকারীদের আইনের আওতায় আনতে পারলেই জাতি ভয়াল পরিণতি থেকে রক্ষা পেতে পারে। উপসংহার: টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই জীবনের শুরু থেকেই নিয়মানুবর্তিতা সম্পর্কে সচেতন হওয়া উচিত। অলসতা ও দীর্ঘসূত্র ব্যক্তি সমাজকে অধঃপতনের দিকে নিয়ে যায়। তাই বিদ্যাভ্যাসের সাথে সাথে সময়ের সদ্ব্যবহারের অভ্যাসও গড়ে তুলতে হবে। বন্ধুরা, নিয়মানুবর্তিতা অথবা শৃঙ্খলাবোধ সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার পাশে থেকো। আজ এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।